আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালোই আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। অনেকদিন পর শ্বশুরবাড়িতে আসলাম। শ্বশুরবাড়িতে এসেও আমি ঠিক ২ দিন পরে একটা লং ভিডিও আপলোড করতেছি। এখানে হচ্ছে আমি রাতে ঘুমালাম। এরপর হচ্ছে সেহরি খেলাম। সেহরি খেয়ে নামাজ কালাম পড়ে এরপর হচ্ছে আবারও ঘুম দিলাম। ঘুম থেকে উঠে কাপড়-চোপড় ধুয়ে সুন্দর করে ছাদে শুকাতে দিয়ে আবারও কী করলাম রুমে চলে আসলাম। ঠিক ২ দিন পরে আমি আমার রুমে উঠলাম। আমার রুমের এসে আমি তো অবাক। এত সুন্দর করে যে রুমটা গোছানো থাকবে আমি ভাবতেও পারি নাই। কারণ হচ্ছে আমি যখন যাচ্ছিলাম তখন রুম-টুম সুন্দর করে যেভাবে গুছিয়ে গেছিলাম ঠিক সেভাবেই আছে। তো কাপড়-চোপড় ধুয়ে যেগুলা শুকাইছে ওগুলা তো নিয়ে আসলাম। ছাদে শুকাতে দিছি কিন্তু আমি আমার রুমে ঠিক আসতে পারিনি। চাচ্ছি আমার বিছানার উপর একটা ওয়াল ডেকোর করার জন্য আ নিজেই করতে চাচ্ছি। আপনারা আমাকে একটু সাজেস্ট করবেন আমি কি দিয়ে করলে সুন্দর হবে বা কি লাগালে সুন্দর হবে। বেলকুনিতে এসে দেখি এত সুন্দর একটা ফুল ফুটে আছে। এটা হচ্ছে আমি আমার ননাসের মেয়ে থেকে ফুল গাছটা নিছিলাম। খুব ছোট অবস্থায় নিছি। এখন মাশাআল্লাহ করে এটা অনেক বড় হইছে। যত্নে নাকি রত্ন মিলে। তো এই গাছগুলো হচ্ছে আমার এক খুব কাছের একজন মানুষ দিছিল। তো এই গাছেও ফুল ফুটছে। আমার গাছ খুবই প্রিয়। গাছ লাগাতে আমি খুব ভালোবাসি। তো বেলকনিতে বলেন, বারান্দায় বলেন যার যেখানে সুবিধা যখন বিদেশে যাওয়ার আগে আরকি আমার অনেকগুলো গাছ ছিল। তো গাছগুলো এখন আর নেই। তবে হাতে গোনা কয়েকটা ছাড়া কাটামুকুট, বাগানবিলাস, গোলাপ, বেলি, নীল অপরাজিতা এইসব গাছ আমার কাছে ছিল। যদিও বা এখন মরে-টরে আর মাত্র আছে হাতে গোনা কয়েকটা। এরপর গাছ-টাছ পরিদর্শন করে এসে এবার হচ্ছে রান্নায় বসিয়ে দিলাম। রান্না করা শুরু করে দিলাম। ডাল রান্না করতেছি, মাছ রান্না করতেছি, রুই মাছ। এরপর হচ্ছে ইফতারে এক হাতে হচ্ছে আমার যা আমাকে সবকিছু কুটে বেছে দিছে। আমি এদিকে ফটফট করে রান্না করে ফেলতেছি। অবশ্যই একজন যদি হেল্পিং হ্যান্ড থাকে, মানে হেল্প করার মতো যদি কেউ থাকে তাহলে দেখা যায় রান্না করতে অত বেশি অসুবিধা হয় না। যদিও বা গত বছর বিদেশে আমি একা হাতেই সবকিছু করছি। আলহামদুলিল্লাহ একা হাতে করার অভ্যাস আছে। তবে এখন বাচ্চা বেশি অসুস্থ থাকার কারণে আমি একা হাতে তেমন কোনো কিছু একটা করতে পারি না। যে কাজটাই শুরু করি সেই কাজটা দেখা যায় অসম্পূর্ণ রেখে আমার চলে আসতে হয়। কারণ বাচ্চা ক্যাঁ করতেছে, বাচ্চা কু করতেছে, বাচ্চার হচ্ছে এই বিদেশ থেকে আসছে পর্যন্ত এত যে অসুস্থতায় পড়ছে বাচ্চা, আমি, আমার শাশুড়ি মানে সবাই খুবই অসুস্থ। কি আর বলবো? সেইজন্য আর একা হাতে এখন কোনো কিছুই করা সম্ভব হয়ে ওঠে না। আমি এখন টানা ২-১ মিনিট ভালোভাবে কথাও বলতে পারি না। কথা বলার শুরুতেই আমার কেমন জানি ওই নিঃশ্বাসটা কেমন জানি আটকে যায়। কথা বললেই শ্বাসটা কেমন জানি শ্বাসকষ্টের মতো টানটা বেড়ে যায়। তো আছি এই এক মহা ঝামেলায়। এদিকে আমার ডাল রান্না শেষ। কথা বলতে, বলতে মাছও রান্না করে ফেললাম। এরপর হচ্ছে চানা চানা বুট ভুনতেছি। এদিকে হচ্ছে আবার আমি একা হাতে ওদিকে আবার আ পেঁয়াজও বানাচ্ছি। পেঁয়াজও বানাবো, বেগুনি বানাবো। আজকে আবার আমার শাশুড়ি ঠিক ১৫ দিন পর হসপিটাল থেকে বাসায় আসবে। উনিও খুব অসুস্থ। উনার জন্য সবাই দোয়া করবেন। আমার শাশুড়ি মা যাতে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় মতো। আর কি বলবো? আসলে বলার অনেক কিছুই আছে কিন্তু কেন জানি যখন ভয়েস রেকর্ড দিই তখন অনেক কিছুই ভুলে যাই। বলতে পারি না। মনেই থাকে না। মানে মন মানসিকতা এমন হয়ে গেছে যে এখন এই কাজটা করতে গেলে আরেকটা দেখা যায় কি আরেকটা কাজ কেমনে জানি এসে যায়। যে কাজটা করতেছি ওই কাজটা ভুলে যাই। এদিকে পেঁয়াজও বানিয়ে নিলাম, চানা বুটও বানিয়ে ফেললাম। এদিকে আবার বেগুনি বসায় দিলাম। তারপর হচ্ছে মারিচ শাক রান্না করতেছি। আপনারা কি বলেন এই শাকটাকে তো আমি জানি না, কাটা মারিচ যেটা। তো কাটা মারিচ শাকও রান্না করলাম। তো আপনারা কে কী রান্না করছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এখানে হচ্ছে রান্নাবান্না শেষ পর্যায়ে ইফতারের টাইম হয়ে গেছে। এখানে আমার যা সুন্দর করে সব কিছু গুছায় গাছায় নিছে। আমি আবার ছাদে গেলাম। ছাদ থেকে গিয়ে আবার কাপড়-চোপড় আনলাম। দফায়, দফায় কাপড় ধুয়ে দফায়, দফায় ছাদ থেকে কাপড় আনাটা আরেক বিরক্তিকর একটা বিষয় আরকি। তো কারা, কারা আমার ভিডিও দেখেন, কারা, কারা দেখেন না তো জানি না। যারা দেখেন তারা অবশ্যই একটা ছোট করে একটা লাইক কমেন্ট করলে আমি খুবই খুশি হব। আপনাদের একটা লাইক কমেন্টে আমার অনেক আনন্দ লাগে। এখানে এখানে হচ্ছে সবকিছু রেডি করা আছে। এখন ইফতারের আয়োজন চলতেছে আর কি। ইফতার করবো আমরা সবাই মিলে। এই
শ্বশুরবাড়িতে আসলাম আজকে ২-৩ দিন হচ্ছে। আর এই ১৪-১৫ দিন যাবত আমার লং ভিডিও তেমন একটা দেওয়া হয়নি, কারণ আমি এতদিন ননাসের বাসায় ছিলাম। তো ছোট, ছোট ও রিলস আকারে ভিডিও দিছি। তো আপনারা যারা, যারা আমার ভিডিও দেখেন অবশ্যই লাইক, কমেন্ট করবেন আর শেয়ার করতে তো ভুলবেন না। শেয়ার না করলেও যদি পারেন তাহলে অবশ্যই একটা করে লাইক, কমেন্ট করবেন। আমি খুবই খুশি হব। আপনাদের লাইক, কমেন্টের আশায় থাকবো। তো আপনারা কারা, কারা সবাই এভাবে সবাই একসাথে বসে ইফতার করেন সেটা অবশ্যই জানাবেন। আমরা তো সবাই একসাথে বসে ইফতার করি। ইফতার করতে আমাদের অনেক বেশি ভালো লাগে। এটা হচ্ছে আমাদের ভাগিনা। সে বলতেছে, "যেখানে সেখানে সবসময় মোবাইল একটা অন করে রাখো, তোমাদের জ্বালায় আর পারি না।" তো তাকেও একটু দেখাই দিলাম। সে অনেক দুষ্টামি করতেছিল আরকি। তো আপনারা ইফতারের পর কে কী খান সেটা অবশ্যই জানাবেন। আমি ইফতারের পর এতদিন তো চিড়া মাখা খাইছি, তারপর হচ্ছে ফালুদা খাইছি, কাস্টার্ড খাইছি, মানে বিভিন্ন জিনিস খাইছি। তো এখন আবার ভাত খেতে হচ্ছে আরকি। তারপর আমার শাশুড়ি মা বলল তিনি খাবেন হচ্ছে বেগুনের ভর্তা। আবার বেগুনের ভর্তা বানালাম। তো আমার আজকের রেসিপি এবং ভিডিও হচ্ছে এতটুকু পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই ক্লিক করবেন। আপনারা লাইক, কমেন্ট করবেন। আর সবাই আমার পরিবারের জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম।